হ্যালো বন্ধুরা, আমাদের আজকের নেক্সট ডেস্টিনেশন সনকা, যেটা মায়াং গ্রামের কাছেই অবস্থিত। এটা একটি মেনলি পিকনিক স্পট, কিন্তু যেখানে আপনারা ব্রহ্মপুত্র নদীর সঙ্গে পাহাড় এবং জঙ্গল সব একই সঙ্গে অবস্থান করছে। এটি গুয়াহাটি থেকে মোটামুটি 50 কিলোমিটারের মতো দূরে। আসতে সময় লাগবে ঘন্টাখানেকের মতো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন একটি স্পট যার নাম সনকা। আমরা সনকা আপনাদের কাছে ঘুরিয়ে দেখাবো এবং উপভোগ করতে থাকুন সনকা এবং সনকা সম্পর্কে জানতে থাকুন। এই জায়গাটা নেচারটা ভালো তো। হ্যাঁ, পুরো মনে হচ্ছে পাহাড়। বসার জায়গা আছে, লোকে আসে। এখন ভুট্টার ক্ষেত, ভুট্টার ক্ষেতের মানে শেষ হয়ে গেছে ভুট্টার ক্ষেত। ওই জন্যই আমাকে বলছিল, ওরা বলছে মাঝে মাঝে ভুট্টা খেতে চলে আসে। মানে শীতের সময় এখানে ভালোই লোকের ভিড় হয়। এর মধ্যে দিয়ে যেতে হয়, পাহাড়ের মধ্যে দিয়ে যেতে হয়। এইটাই পিকনিক স্পট, বুঝলেন? বাহ, চলুন এখানে একটু নামাও। এই দিকটা একটু তুলে নেও। এখানটা পার্কিং হয়। কোথায়? এটা ঝড় উঠেছে না? এটা সনকা পিকনিক স্পট। এটা এখানে পার্কিং এরিয়া, এখানে পার্কিং করা হয়। আর সামনে প্রচুর রিসর্ট আছে, দেখতে পাচ্ছেন নেচার অদ্ভুত সুন্দর।
মতো উঠেছে, আমরা সেই সময় এসছি। সামনে ব্রহ্মপুত্র নদীর পুরো ভিউ, আপনাদের একটা সুন্দর ভিউয়ের সন্ধান দিতে এসছি। চাইলে আপনারা এখানে পিকনিক করে যেতে পারেন শীতকালে। গুয়াহাটি থেকে 50 কিলোমিটার দূরে পবিত্র জঙ্গল, সনকা, মায়াং, একদিনের একটা ছোট ট্যুর হতেই পারে। এখানে একটা সুন্দর রিসর্টও রয়েছে, যেখানে আপনার খাওয়া দাওয়া থাকা। এখন বর্তমানে রিসর্টটা বন্ধ আছে, যেহেতু অফ সিজন, শীতের শেষের দিকে। এটা আজকে মার্চের 1 তারিখ, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো। এত সুন্দর রিসর্ট থাকা আপনাকে মায়াবী জগৎ, মন ভরে যাবে আপনারা এখানে এলে। এখানে এলে অবশ্যই আপনারা এই রিসর্টে থাকতেই পারেন। রিসর্টের সামনের দিকটা আমি ভেতর দিয়ে ঢুকেছি। আমি আপনাকে এই রিসর্টটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। নেচারের উপরে এত সুন্দর রিসর্ট আমরা এর আগে সচরাচর খুব একটা দেখতে পাই না। দেখতে পাচ্ছেন রিসর্টের নামটা হিল ময়না। রিসর্টের নাম হচ্ছে হিল ময়না। অদ্ভুত সুন্দর, বিভিন্ন রকম কটেজ আছে, কটেজ বাংলো আছে। আপনারা এখানে একদিন কাটাতেই পারেন, মন ভরে যাবে। বেরিয়ে হিল ময়না থেকে বেরিয়ে আমরা এখন যাব পাহাড়ের কোলে। তার আগে আমি যাব অবশ্যই একবার নদীর বেডে, যেখানে আপনাদের পিকনিক স্পটটা দেখানো খুবই দরকার। আমরা এসে থেকে পিকনিক স্পটটা দেখিনি। দেখতে পাচ্ছেন পাহাড়ের কোল, চাইলে আপনি পাহাড়ের মধ্যে ট্রেকিংও করতে পারেন। আমি আপনাদের ট্রেকিং করেও দেখাবো খানিকটা। একটা পাহাড়ের উপরে অবশ্যই উঠবো, একটা পাথরের উপরে। অদ্ভুত সুন্দর নেচার। ঠিক পার্কিং এবং রিসর্টের অপোজিট সাইডে এই রাস্তা, নদীর বেডের ধার দিয়ে রাস্তা, আর তার পাশ দিয়ে দাদা চলুন না বেডে যাই, এইটা দিয়ে। নদী বেডে যাওয়ার রাস্তা, যেহেতু অফ সিজন এখানে এখন খুব একটা লোক নেই। আমি শুধু এক্সপ্লোরারের জন্য আপনাদেরকে নতুন জায়গা দেখাবো, নতুন জায়গায় নিয়ে আসবো, এক্সপ্লোর করবেন, সেই হিসাবে আপনাদেরকে এখানে নিয়ে আসা। পানিতে পড়ে হাওয়া বইছে, ব্রহ্মপুত্র নদীর বেডের ওপরে প্রচুর হাওয়া, যার জন্য বালি দেখতে পাচ্ছেন উঠছে প্রচুর পরিমাণে। এই হিল ভিউ দেখতে পাচ্ছেন, সুন্দর হিল ভিউ, চারিদিকে হিল। শীতকালে অপরূপ সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। আপনারা কিছু সময় এখানে কাটিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই বলবো। হিল ময়না রিসর্ট ওখানেই অবস্থিত, পাহাড়ের কোলে। পাহাড়ের কোলে আরও অনেক থাকার ব্যবস্থা আছে, আপনাদের অবশ্যই দেখাবো সেগুলো ঘুরিয়ে। কিন্তু আপাতত যেখানে আপনারা পিকনিক করতে আসবেন সেই জায়গাটা অবশ্যই দেখায়। দেখতে পাচ্ছেন কুয়াশার চাদরে
এখনো পর্যন্ত জড়িয়ে আছে, জল অনেক দূরে। এই হচ্ছে নদীতে, এখানে অন্য সময় জল থাকে, কিন্তু যেহেতু শীতকাল সেহেতু জল এখানে খুবই কম। আর যেহেতু হাওয়া আছে, কুয়াশা আছে, তাই দূরে চলুন ভাই পাহাড়ের কাছে যাই, পাথরটা টাচ করে আসি। বেডে কিছু হবে না বুঝলেন, বেডে প্রচুর ধুলো, প্রচুর বালি উঠছে, ঝড়মটো উঠেছে। ওদিকে কি আছে আমার মনে হয় না এখানে ঠান্ডার সময় এত এ ওঠে। কি বিশাল পাথর রে বাবা। হ্যাঁ, আর কি করে লোক আসবে? ঢুকে এলাম তো, যান ঢুকে আসুন। এই জায়গায় বসেছি। এখানটাও হয়ে যায় বুঝলেন, বছর দশকের মধ্যে এখানটা ভালো ঘোরার জায়গা হয়ে যাবে। বড় বড় রিসর্ট হচ্ছে, ভালো এটা অফ সিজন আছে। আশেপাশটা পাশটা তো যারা আসবে তো তারা একটু এক্সপ্লোর করতে চাইবে না। 11:30 বেজে গেছে বুঝলেন। হ্যাঁ, ঠিক আছে, আমাদের হাতে সময় আছে। এসব জায়গায় নিয়ে রাখতো মানে গাড়ি রাখার ব্যবস্থা ছিল। হ্যাঁ, পাহাড় গ্রাম নদী সবই তো একই জায়গায় এসে জড়ো হয়েছে। খালি বাতাস যে হাওয়া। ওদিকে যাবো নাকি পাহাড়ের দিকে রাস্তা আরেকটা? নিজেরাই ছেড়ে দিচ্ছে। এত সুন্দর স্নেক বিউটি। এটা এখানটাই থেকেই জঙ্গল চালু হয়ে যাচ্ছে বুঝলেন, পবিত্র জঙ্গল এখান থেকেই চালু হচ্ছে। কীভাবে ওই পাহাড়ের মধ্যে পাথরটা রয়েছে, পড়ে গেলে তো দাদা কি অবস্থা হবে। দেখা তো পাথর কীভাবে রয়েছে দেখুন। চলুন।